এসেছিল পত্রিকায় একটি 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি। তোমরা এখানে এসএসসি কর্নার দেখতে পাচ্ছ। এখানে এসএসসি কর্নারে তোমাদের সকল আপডেট প্রকাশিত হয়। এখন এইখান থেকে আমি তোমাদের যে সর্বশেষ আপডেটটি দেখাবো, তোমাদের গণিত পরীক্ষার আর মাত্র অল্প একটু সময় বাকি আছে। এই সময়টুকুর ভিতরে তোমাদের গণিত পরীক্ষা নিয়ে একটি শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটি দিয়েছে এবং শিক্ষা বোর্ডের যে সর্বশেষ সাজেশনটি সেটি তোমাদের দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। দেখো এখানে এই যে এসএসসি কর্নার আছে, এই এসএসসি কর্নারে আমরা প্রবেশ করলে তোমাদের যে নোটিশটি এখানে আছে সেটি দেখিয়ে দিব। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে তোমাদের একটি নোটিশ এসেছে, এসএসসি 2026 সালের গণিতের এমসিকিউ প্রশ্ন নিচের কাঠামো অনুযায়ী করার নির্দেশ। এটা বিজ্ঞপ্তি দিয়েছে, জরুরি বিজ্ঞপ্তি, সারা বাংলাদেশের জন্যই দিয়েছে এটি, যদিও ঢাকা বোর্ড থেকে পরিচালিত হয়, কিন্তু সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্যই এটা সর্বশেষ 18 তারিখ এটি দিয়েছে এই এপ্রিল মাসের। এখন এখানে বলেছে সেট ফাংশন থেকে 4টি প্রশ্ন থাকবে এবং পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে বীজগণিত থেকে 4টি থাকবে। এখন তোমরা বলতে পারো যে এটা এমসিকিউর জন্য নাকি সিকিউর জন্য। এটা এমসিকিউর জন্য। আর এটা জানলে তোমার উপকার কী, তাহলে তুমি কোন অধ্যায়ে কয়টা এমসিকিউ আসবে এটা জানলে তোমার পাস অথবা এ প্লাসটা দ্রুত হবে, মানে তুমি কনফার্ম হবে এ প্লাসটা। তুমি এটা জানতে পারবা যে কোন অধ্যায় থেকে কীভাবে পড়লে হবে, আর কী কী প্রশ্ন থাকবে, এবছরে কোন কোন প্রশ্ন কোন কোন টপিক থেকে প্রশ্ন করেছে সেটাও আমি ভিডিওর শেষের দিকে বলে দিব এবং দিয়ে দেবো। সেটা তোমরা কীভাবে কালেক্ট করবা, ভিডিও ক্লাস সহ পাবা, সেটা আমি বলে দিব। একটু ধৈর্য সহকারে 2 মিনিট ভিডিওটি দেখো, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবা। দেখো সেট ফাংশন থেকে 4টি প্রশ্ন থাকবে এবং পরবর্তীতে বীজগণিত থেকে 4টি থাকবে, ব্যবহারিক জ্যামিতি থেকে 3টি প্রশ্ন থাকবে, বৃত্ত থেকে 3টি এবং ত্রিকোণমিতি অনুপাত থেকে থাকবে 4টি এবং বীজগণিতিক অনুপাত ও সমানুপাত থেকে 4টি প্রশ্ন থাকবে, যেটা 11 অধ্যায়। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পরিমিতির অধ্যায় আছে, তোমাদের যে পরিমিতি অধ্যায় থেকেও 4টি প্রশ্ন থাকবে এবং পরিসংখ্যান থেকেও 4টি প্রশ্ন থাকবে। এখন এটা তোমরা জানলা কোন অধ্যায় থেকে কয়টি এমসিকিউ প্রশ্ন এবছরে তোমরা যাইয়েই পাবা, দেখবা এইটা অনুযায়ী গিয়ে মিলিয়ে দেখো তোমার বোর্ডে এগুলো থাকবে। এটা সকল বোর্ডে এভাবে থাকবে, কিন্তু সকল বোর্ডের জন্য প্রশ্ন তো আলাদা আলাদা হবে। এখন তোমার বোর্ডে বা প্রত্যেকটা বোর্ডে কীভাবে প্রশ্ন করা হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো তোমরা কীভাবে এটি কালেক্ট করবা। আবার সর্বশেষ যে আপডেট অনুযায়ী তোমাকে কিন্তু 10 পাওয়া লাগবে এমসিকিউতে, না হলে তো কিন্তু তুমি পাস করবা না। এখন তুমি 10 এমসিকিউতে পাওয়াটা কিন্তু মুখের কথা না গণিতের ক্ষেত্রে, এবং সৃজনশীলে 23 পাওয়া কিন্তু মুখের কথা না। কিন্তু তুমি এখন তোমাকে যেটা দিয়ে দিব সেটা দিলে তুমি যদি মাত্র একদিন পড়ো তাহলেও তোমার পাস হয়ে যাবে। পাস কি আরও বেশি নাম্বার পাবা, কীভাবে তোমাকে একটু বলি তাহলে তুমি বুঝবা। দেখো শিক্ষা বোর্ড থেকে আমরা একটি যে তোমাদের জন্য সাজেশন কালেক্ট করেছি সেটা এখানে দেখো, ঢাকা বোর্ড থেকে সকল বোর্ড এখানে আছে, মাদ্রাসা বোর্ডও আছে, ময়মনসিংহ বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং অন্যান্য সব বোর্ডই এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই সব বোর্ডের জন্যই মাত্র 212টা এমসিকিউ সিলেক্ট করা হয়েছে এবছর শিক্ষা বোর্ডের, এবং সেটা থেকে তোমার বোর্ডে 30টা এমসিকিউ দিবে। প্রত্যেকটা বোর্ডে কিন্তু 30টা করে এমসিকিউ দিবে। এই যে 212টার এখান থেকে নিয়ে 30টা এমসিকিউ দিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এবছরে লেখা আছে এখানে যে এবছরে গণিত প্রশ্ন হয়েছে 25 টাইপের সৃজনশীল দিয়ে, অর্থাৎ 25টা সৃজনশীল, আর 212 টাইপের এমসিকিউ দিয়ে, অর্থাৎ 212টা এমসিকিউ দিয়া। এই যে তোমার এখানে দেখছো যে মার্কিং করা আছে, 212টা এমসিকিউ তোমাকে দিয়ে দিলে তুমি এটা তোমার ইচ্ছে থাকলে একদিনেও শেষ করতে পারবা। আর এই 212টার মধ্য দিয়ে তোমার বোর্ডের 30টা আসছে, এখন কোন 30টা এক্স্যাক্টলি আসছে ওইটা বলে দিলে তো প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেটা কখনোই সম্ভব না। আমরা তোমাকে এই 212টা এমসিকিউ আমরা যে কালেক্ট করেছি সেটা দিব, সেখান থেকে তোমার বোর্ডে 30টা এসেছে। এখন এই 212টা পড়ে গেলে তোমার 30টা কমন থাকবে, তুমি সেখান থেকে যতটা দিয়ে আসতে পারো। এখন এটা তুমি কিভাবে কালেক্ট করবা, আর এটা আমরা কালেক্ট করে প্রশ্নটার সমাধান অংশ এবং ভিডিও অংশ তোমাদের দিয়ে দিয়েছি। সেটা কিভাবে আমরা সাজিয়েছি একটু এখানে দিচ্ছি, একটা অধ্যায় তোমাদের সাজিয়ে দেখাচ্ছি। বাকি অধ্যায়গুলোও সেমভাবেই সাজানো। দেখো কত সুন্দরভাবে তুমি একটা এমসিকিউ করলে অনেকগুলো পারবা। আমি এখানে দিয়ে দিচ্ছি সে ভিডিওটা, তুমি দেখে নাও। এরপরে কিভাবে তুমি আমাদের সাজেশনটা পাবা সেটাও ভিডিও শেষে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখে তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনং-এর জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব ক হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো,
দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই দুইটা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক দুইটা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও ওদিকে আছে সামনে। অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তোমরা আসলে তো একটু বুঝেছো যে দেখো অল্প কয়েকটা, যেহেতু সময় একটুখানি আছে তোমার হাতে, অল্প কয়েকটা অঙ্ক করলেই পুরো তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে। আর এখানে 212টা এমসিকিউ শেষ করতে তোমার অল্প একটু সময় লাগবে, তুমি ভিডিও ক্লাস দেখলেই হয়ে যাবে। এখন আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর 250 টাকা আমাদের কোর্স ফি, 250 টাকার বিনিময়ে তুমি যদি এইটা পাস করে আসতে পারো অথবা এ প্লাস নিয়ে আসতে পারো। যারা এ প্লাসের চিন্তা তারা তো এ প্লাস নিয়ে আসতে পারবে, আর যাদের পাশের চিন্তা তারা তো খুব সহজে পাস করে যেতে পারবা, পাশের চেয়ে বেশি মার্কস শুরু হতে পারবে। আরও দেখো আমরা 250 টাকা অনেক সময় অনেক খরচ করে ফেলি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খরচ করলে সেটা তোমার জন্য ভালো হবে। শেষ মুহূর্তে এখন তুমি এই ভুলটা করো না যে তুমি টাকার কথা চিন্তা করে যদি তুমি এইটা না করো, গণিতে কিন্তু অর্ধেকের বেশি ফেল করেছে। তাই এই জন্য তোমার যেটা হবে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, তুমি তাহলে সহজেই এটা পেয়ে যাবা আমাদের কাছ থেকে।